সো হাই এভরিওয়ান, চলে আসলাম আরো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো এর আগের যে আপনারা ব্লগটা হলো দেখেছিলেন যে আর কি হলো কক্সবাজারের হোটেল, বাট আজকে দেখাবো আপনাদেরকে কক্সবাজারে যে বিচটা আছে সেই বিচটা দেখাবো। তো আমরা যেই বিচে আজকে যাচ্ছি সেই বিচের নাম হচ্ছে লাবণী বিচ। তো সেই বিচে আমরা কিন্তু যাচ্ছি। আমার আজকে ব্লগটি কিন্তু হলো মানে গাড়ি থেকে স্টার্ট করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিচের সামনে এসে পড়েছি অলরেডি। আর বিচে যাওয়ার আগে দেখেন কত সানগ্লাস এখানে বিক্রি হয়। আর কি হলো বিচের সাথে অনেক সানগ্লাস পাবেন। আর এই রয়েছিল পুরো ফুল বিচের ভিউটা। আর এই যে নিচে হলো বালিটা আজকে প্রচুর পরিমাণ রোদের কারণে হলো গরম ছিল। আর এখানে হলো ময়লা ফালানো হয়, ওই জায়গাটা অন্য কোনো জায়গায় ফালানো হয় না। এখানে ময়লা দেখেন বিচের সামনে যেহেতু আমি এসে পড়েছি, দেখতে পাচ্ছেন কত মানুষ আজকে, মানে কি আর বলবো। এই রকম একটা নোনা পানিতে এত পরিমাণ মানুষ গোসল করার জন্য এখানে আসে ভাই। বাইরে যে স্কাইডিং বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এটি মাত্র 500 টাকা করে নেয়, 2-3টা ঘূর্ণা দেয়। তো 500 টাকা করে আর কি নেওয়া হয়। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন এখানে এসে। সো হাই ব্রান, কক্সবাজারে আসবেন না আর গোসল করবেন না ভাই, এটা ভাই কখনো ভাই হতে পারে না। দেখেন ভাই 100 টাকা করে ভাই টিউবগুলো, ভাই এই টিউবগুলো ভাই সবাই ভাই এলো নিয়ে এই এত বড় একটা দেখো বড় নদীর একটা ঢেউ যে আছে কক্সবাজার, যেই ঢেউটা সেই ঢেউটা ভাই খাওয়ার জন্য সবাই খুবই থাকে হয়ে, মানে কি আর বলবো ভাই। এখানে শুধু ওই সমুদ্রের যে খুবই ঢেউ, সেটাই ভাই একটা আনন্দ আর কি লাগে এখানে। আর সেরকম ভাই কিছু নেই, তো খুবই মোটামুটি মানে ভালোই আর কি লাগে। কিন্তু একটা জিনিস বলবো যে এখানে আর কি জিনিসের আর কি দামগুলো একটু আর কি বেশি বাস। তো গাইজ দেখেন আমার এই পাশে কি পরিমাণ মানুষ দেখাই, এই যে দেখেন প্রচুর পরিমাণ ভাই এলো মানুষ বুঝছে, ঠিক আছে দেখেন। আর এইদিকে তো সেরকম কোনো লোক নেই আর আমাদের লোক পিছন দিকে রাজা না। সো গাইজ ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি, কারণ ওদের সামনে আমাদের আর কিলো যেতে হবে আমাকে, কারণ আমি ভাসতে পারছি কিন্তু অন্যদিকে আর কিলো যেতে আসছি আর কি চলে। তো একটু ওদের কাছে যাই। সো হে গাইজ দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ ভাই এলো ঢেউ ভাই আসতেছে রে ভাই। দেখেন তো আমি এক হাত দিয়ে হাত আর কিলো দিয়ে ভাই কই ঠিক আছে ভাই, আমি ভাই এলো কোন জায়গায় ভাই আইসা করছি। আমি একটু সামনের ক্যামেরাটা দিয়ে আমি আপনাদের আর কিলো একটু দেখাই। হাই এভরিওয়ান, এই যে আমাদের সবে আর কি আমরা এখানে আছি, টিম মেম্বার দেখেন মাত্র এক হাত দিয়ে ভাই কোন জায়গা থেকে ভাই কোন জায়গায় আইসা করছে। আর দেখেন ভাই কি পরিমাণ ভাই ঢেউ রে ভাই, মানে কি আর ভাই আর বলবো, শুধু খুব ভালো লাগতেছে। আমার ছবিটা ভাই ঠিক করে নি, মানে প্রচুর পরিমাণ ঢেউ রে ভাই। আমি চাই না যে আপনার কাছে আর কি কতটা ক্লিয়ার আসছে, কিন্তু ভাই আমার কাছে খুবই লাগতেছে ভাই ভালো, কারণ ভাই কিছু পরিমাণ আর কি পর আর কি প্রচুর পরিমাণ আর কি এখানে ভাই আসতেছে ভাই ঢেউ। এই যে আমার দেখেন পিস দিয়া প্রচুর পরিমাণ আর কি ঢেউ আসে, বড় ঢেউ আসে ভাই, কিন্তু সবসময় না, কিছুক্ষণ পর আর কি আসে ঢেউটা। দেখেন কোন জায়গায় আমরা এসে বসছি, আমি সঠিক চাই না যে ক্যামেরাটা দিয়ে বা আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু ওইখানে প্রচুর পরিমাণ ঢেউ। তো গাইস যারা এখানে স্টপ করে রাখছি, দেখা হবে আবার অন্য কিছু নিয়ে। সামনে আরো অনেক কিছু আছে, সব কিছু আপনাদের আমি দেখাবো সাথে সাথে। দেখেন ভাই কি পরিমাণ ঢেউ, সেই ঢেউ ভাই নিয়ে ভাই দেখেন একটা ভাই ঢেউ ভাই ওই যে ভাই ঢেউটা ভাই এসে গেছে। আর ভাই আকাশের ভাই রোডটা উঠেছে এদিকে, প্রচুর পরিমাণ রোদ, এর ভিতরে মানুষ খুবই এনজয় করতেছে। এনজয় দিয়ে করছো ভাই ঢেউ ভাই কি পরিমাণ ভাই ঢেউ হইতেছে ভাই। দেখেন গাইস এই দেখেন আমার সামনে, ঠিক আছে এই দেখেন, ওয়াও জাস্ট অ্যামেজিং নাইস। ওয়াও ভাই এই যে ভাই এলো ঢেউটা যে ভাই এইটা ভাই প্রত্যেকটা মানুষ ভাই এনজয় করতেছে, ঠিক আছে দেখেন আবার কাছে এই যে গাইস এই মানুষ ভাই এনজয় করে এখানে। মানে ভাই ঢেউ রে ভাই, কক্সবাজার পানি ভাইলো ঢেউ, আর ভাইলো নোনা পানি ভাই। ভাই এইখানে ভাই যেহেতু ভাইলো পানি ভাইলো দেখতেছেন, সব পানি একদম পুরো নোনা পানি। মানে আপনার যদি মুখে যায় এই সমস্ত পানিগুলি দেখতে হবে কি যে আমি না পানিতে আমি কি খাইতে চাই আর কি লবণ ভাই, এতটা ভাইলো নোনা পানি, লবণ খান না সে মুখে আর কি লবণ কাটা লাগে আর কি পানিগুলো। দেখেন কক্সবাজারে এটা পুরো ফুল ভিউ আর কি। আর ওইদিকে হোটেল, ওইদিকে আরো একটা আছে, আরো আছে একটা বিচ। আমরা যে হোটেলে থাকবো কুটুমবাড়ি হোটেল, এখন লিফট দিয়ে
যাবো যাই, ঠিক আছে। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা সুইমিং পুল আছে, আসেন আপনার সুইমিং পুলে নিয়ে যাই। সুইমিং পুল আর আজকে আমাদের সাথে অনেক কিছু হয়েছে সেটাই বলবো। তো হাই ব্রান, সুইমিং এ থেকে আমি এসে পড়েছি, কারণ সুইমিং এ সেরকম আর কি হলো দেখার মতো সেরকম কোনো কিছু ছিল না, সেই জন্য সে পড়েছে এখন হলো রুমে। আর হলো রুমে এখন পুরো রেডিমেড হয়ে আছি। তো আপনাদের যে জিনিসটা আমি আজকে আর কি হলো বলবো, আপনারা জানেন যে আমি আইফোন দিয়ে ব্লগ করে থাকি। তো আজকে আমার লাবণী বিচ আছে লাবণী বিচ, সেই লাবণী বিচে আর কি হলো গিয়েছিলাম ব্লগ করার জন্য। আর এই ব্লগ করতে গিয়ে আমার ফোনটা হারিয়ে যায়, যেটা আর কি আমার ফোনটা এটার ভিতরে ছিল, তারপর আর কি মানে পানিতে হারিয়ে যায় ফোনটা। তো এরপরে ফোনটা 1-1.5 ঘন্টা খুঁজে খুঁজে আমরা আর কি হলো পাচ্ছিলাম না। তারপর একজন ভাইয়ের হাতে আর কি গিয়ে পরে ফোনটা, তো উনি আর কি হলো নিয়ে যায়। নেওয়া যাওয়ার পরে আমরা ফোন টোন করি, প্রথম ফোন ছিল বন্ধ, তারপরে ফোন ঢুকেছিল, তারপর ফোন আর উঠায় না। এরপর আবার ফোন করি আমরা, তারপরে ফোনটা ওই ভদ্রলোকটি উঠায়। উঠানোর পর আমাদেরকে বলে যে একটা ঠিকানায় আসতে, তারপর আমরা ঠিকানা মতো যাই, যাওয়ার পরে আমার ফোনটা রিসিভ করে নিয়ে আসি। কিন্তু একটা জিনিস বলবো যে সেই ভদ্রলোকটি খুবই খুবই ভালো মানুষ ছিল, সেই জন্য আমি আমার ফোনটা পেয়েছি, আর নিলে আর কোনো দিনই পেতাম না, আর আপনাদের সামনে সেরকমভাবে ব্লগগুলো আনতে পারতাম না। তো গাইস, আমারও সেই জন্য মনটা খুবই খারাপ ছিল, বাট ফোনটা পাওয়ার পর এখন খুবই ভালো আর কি লাগতেছে একটু। তো কি আর বলবো গাইস, ব্লগটা এই পর্যন্তই ছিল। আর যেহেতু ফোনটা আমার হারিয়ে গিয়েছিল, সেই জন্য লাবণী বিচে পুরোপুরিভাবে ব্লগটা করতে আর কি পারিনি। তো এই যতটুকু সম্ভব আমি আপনাদের কোনো যেখানে আর কি দেখানোর জন্য চেষ্টা করেছি। তো গাইস, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়।